নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ দিনের জন্য একটি নিরামিষ সুস্বাদু খাবার। এটি হচ্ছে কুমড়ো আলুর ছক্কা। আমাদের এখানে কুমড়ো আলুর ছক্কা বলেই আমরা চিনি বা জানি। বন্ধুরা, তোমাদের ওখানে এটা কে কী নামে বলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আমি কুমড়ো আলুর ছক্কার জন্য কী কী সবজি নিয়েছি দেখিয়ে দিই তোমাদের। এখানে বেশ কিছুটা আলু, ভেজানো কাঁচা ছোলা আর বেশ কিছুটা কুমড়ো আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিতে হবে। এবার এখানে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা আর বেশ কিছুটা পাঁচফোড়ন। এই তিনটে জিনিসকে ভালো করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তারপর কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে ওপর দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এখানে কত সুন্দর এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি। আলুটা ততক্ষণ ভাজা হতে থাক। আর যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে কুমড়োটা ভালো করে ভাজতে থাকবো। আলু আর কুমড়ো একসাথে ভালো করে সুন্দর করে ভেজে নিলে তরকারিটার টেস্টও হবে খুব সুন্দর। এখানে আমি মশলা কষানোর জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ঘরে শুকনো খোলায় ভেজে রাখা গোটা জিরেকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে কুমড়ো আলুর ছক্কার জন্য কিন্তু যে দোকানে গুঁড়ো জিরেটা পাওয়া যায় সেটা কিন্তু একদমই দেওয়া যাবে না। এখানে ঘরে গুঁড়ো করা জিরেটাই দিতে হবে, তবেই একটা টেস্ট আসবে। আর এখানে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যতক্ষণ না সুন্দর করে কষানো হবে জানবেন কুমড়ো আলুর ছক্কাটা কিন্তু রেডি হচ্ছে না। আমার এখানে কষানোটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো মাপের আমি জল দিয়ে দিলাম, কেন আলু কুমড়ো দুটোই সিদ্ধ হবে। কুমড়োর ছক্কাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য চিনিটা একটুখানি দিলাম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুটোই হবে, বেশ ভালো লাগে। এখানে আমার আলু কুমড়ো দুটোই কিন্তু গলে গেছে, কিন্তু এখনও জুসটা মরেনি। জুসটা যতক্ষণ না মরবে ততক্ষণ জানবেন কুমড়ো আলুর ছক্কাটা হয়নি। এখানে দেখুন আমার অনেকটা জুসটা মরে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। যারা যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আমার এখানে কুমড়ো আলুর ছক্কাটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে ওপর দিয়ে জিরে গুঁড়ো বেশ কিছুটা ছড়িয়ে দিলাম। এখানে রুটি বা ভাত বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। আজকের কুমড়ো আলুর ছক্কার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।